নমস্কার। প্রথমেই আপনাদের কাছে একটা হাইকোর্টের রায় এবং আরেকটি হাইকোর্টের পর্যবেক্ষণ আপনাদের সামনে আগে আমি পড়ে শোনাবো। তারপর এই রায় এবং পর্যবেক্ষণের নিরিখে যেটা আমরা বিশ্লেষণ করব যে এই রাজ্যে এই রায় এবং আদালতের পর্যবেক্ষণ কিভাবে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে সাহায্য করবে, এটা কিভাবে নির্বাচন কমিশনের হাতে আরো ক্ষমতা তুলে দিল যে অনুপ্রবেশকারীদের অনায়াসে চিহ্নিত করা যায়। প্রথমে আমরা একটা মুম্বাই যেটা হাইকোর্ট সেটার যা রায় দিয়েছে সেটা একবার পড়ে নিই। আপনারা আমাদের স্ক্রিনে সেটা দেখতেও পাচ্ছেন। সেখানে বলা হয়েছে আধার, প্যান কিংবা ভোটার পরিচয়পত্র রয়েছে বলে কাউকে ভারতের নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না। বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে এক ব্যক্তি তার জামিনের আর্জি খারজ করে সেই মন্তব্য করেছে বোম্বে হাইকোর্ট। সেখানে এই অবৈধ অনুপ্রবেশকারীদের প্রশ্নে ভারতের রাজনীতিতে এখন যে বিতর্ক চলছে সেটা কিন্তু নাগরিকত্ব নিয়ে হাইকোর্টের এই রায় সেখানে কিন্তু খুব প্রাসঙ্গিক। একটু আপনাদের এই ঘটনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। মহারাষ্ট্রের থানেতে বসবাস করতেন বাবু আব্দুল রঈফ সর্দার। তাকে বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেপ্তার করা হয়। এই যে আমাদের পশ্চিমবঙ্গে হাওয়া উঠছে যে বাংলা বললেই বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, সব ক্ষেত্রে কিন্তু সেটা সঠিক নয়। কারণ দুজনেরই বাংলা ভাষা বাংলা হোক বা বাংলাদেশ হোক, সেখানে বাংলাদেশি বলেও কিন্তু অনেকদের ধরা হয়েছে এবং সেটা যে সঠিক এই ক্ষেত্রে সেটাই প্রমাণিত হচ্ছে। এবার তার জামিনের আর্জি খারিজ করে যেটা হাইকোর্ট বলেছে সেখানে যে বিচারপতি অমিত বরকার এদিন বলেছেন আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভোটার পরিচয়পত্র রয়েছে বলেই কাউকে ভারতের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া যাবে না। কারোর পরিচয় জানতে কিংবা পরিষেবা প্রদানের জন্য এই নথিগুলো করা হয়, কিন্তু নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতের নাগরিকত্বের জন্য যেসব আইনি নথির প্রয়োজনীয়তা রয়েছে সেই সব নথি তাকে ছাপিয়ে যেতে পারে না, অর্থাৎ প্যান, আধার, ভোটার পরিচয়পত্র। বিচারপতি আরো বলেন, আমার মতে 1955 সালের নাগরিকত্ব আইনটি আজও ভারতের নাগরিকত্ব চিহ্নিত করার ক্ষেত্রে প্রধান একটি আইন। সেখানে স্পষ্ট করে বলা আছে ভারতের নাগরিক কারা, কিভাবে তারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করা হবে এবং কোন পরিস্থিতিতে নাগরিকত্ব খারিজ করা হবে। হাইকোর্টের মতে নাগরিকত্ব আইন ভারতের বৈধ নাগরিক এবং অবৈধ অনুপ্রবেশের মধ্যে স্পষ্ট সীমারেখা তৈরি করে দিয়েছে। বিচারপতির মতে এই সীমারেখা থাকা জরুরি, তাহলেই তা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে এবং ভারতের প্রকৃত নাগরিকদের অধিকারকে চিহ্নিত করে। আর ভারতে থাকার অধিকার না থাকলে যারা নাগরিকের মতো সুবিধা ভোগ করছেন তাদেরও চিহ্নিত করা যায়। অর্থাৎ এই রায়, বোম্বে হাইকোর্টের রায়, এটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে। সরকারের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেছিলেন জামিন পেলে অভিযুক্ত পালিয়ে যেতে পারে, তাই এই যে তাকে সেটা জামিনটা মঞ্জুর করা হয়নি। আমি যেটা বললাম যে এই রায়ের পর যেটা এলো সেটা হচ্ছে যারা অনুপ্রবেশকারী এবং যাদের আমরা জানি পশ্চিমবঙ্গে বিশেষত দেখছি তাদের এই ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সেটা বানিয়ে দেওয়া হচ্ছে এবং তারা তখন নিজেদের ভারতীয় হিসাবে দাবি করছে। শুধু এটা পশ্চিমবঙ্গ নয়, এটা ভারতের বিভিন্ন অংশেই সেটা দেখা যাচ্ছে এবং তারা ধরা পড়ছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো পুলিশ বাড়াবাড়ি করছে, অনেক বাঙালিও ধরা পড়েছে, যারা বাংলায় থাকে তারাও ধরা পড়েছে, কিছু হেনস্থাও হয়েছে, কিন্তু ওই প্রতিটা মিশিয়ে দেওয়া যেভাবে হচ্ছে বাংলা বাঙালি বলে যে একটা অস্মিতার কথা বলা হচ্ছে এবং যার ফলে অনেক সময় অনুপ্রবেশকারীরা আড়ালে চলে যাচ্ছেন, সেটা কিন্তু এই রায়ের পর আরো স্পষ্ট হয়ে গেল কারা
অনুপ্রবেশকারী এবং ভারতীয় নাগরিক চিহ্নিতকরণের জন্য এইটা কিন্তু আড়াআড়ি একটা বিভাজন টেনে দিল। সেখানে আপনাদের কাছে একটা প্রশ্ন আসতেই পারে, যেটা খুব প্রাসঙ্গিক। দেখুন, আদালত তো রায় দেবে, কিন্তু সেই রায়টা ইমপ্লিমেন্ট করবে কে? সেই রায়টা তো ইমপ্লিমেন্ট করবে রাজ্য সরকার। যেমন মহারাষ্ট্রে মুম্বাই পুলিশ এটা যেমন আব্দুলের বিরুদ্ধে এই রায় তাকে ধরেছে বাংলাদেশি নাগরিক বলে এবং তাকে আদালত পর্যন্ত নিয়ে এসেছে, কারণ সেও দীর্ঘদিন আগে সেও ভারতবর্ষের মাটিতে প্রবেশ করেছিল, তারপর জাল পরিচয়পত্র তৈরি করেছিল। এখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা এ রাজ্যের ক্ষেত্রে সেরকম সদিচ্ছা দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলার পরেও কিন্তু আমরা দেখিনি যে রাজ্যে এই যারা বাংলাদেশি আছেন তাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে, যেটা অন্য রাজ্যে ইতিমধ্যেই জোর কদমে চলছে। তৃণমূল সরকার অন্য রাজ্যকে সমালোচনা করছে, কিন্তু এখানে হয়তো সীমান্ত দিয়ে ঢোকার সময় কিছু বাংলাদেশি ধরা পড়ছে, কিন্তু দীর্ঘদিন ধরে যারা এইখানে বাংলাদেশি এসে ভুয়ো পরিচয়পত্র নিয়ে এখানে বসবাস করছে তাদের ধরার জন্য এখনো পর্যন্ত কিন্তু সরকারের কোনো পদক্ষেপ দেখাই যাচ্ছে না। কিন্তু এই যে আদালতের রায়, সেটা আগামী দিন যখন এসআইআর এর কাজ শুরু হবে এবং সেখানে যখন নির্বাচন কমিশন এগুলো চিহ্নিত করবেন, তখন কিন্তু আদালতের রায় তাদের হাতে একটা বলা যেতে পারে অনেক ক্ষমতা তুলে দিল। আসুন এই পর্যবেক্ষণের পর্বে। সুপ্রিম কোর্টেও এসআইআর নিয়ে মামলা চলছে, যে মামলায় ইতিমধ্যে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিয়েছে যে এই আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড সেটা নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। এখনো পর্যন্ত পর্যবেক্ষণ, রায় কি হবে আমরা তো সেটা জানি না। কিন্তু ইন্টারেস্টিং যে কথাটা বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে যারা গরিব মানুষ তাদের কাছে পরিচয়পত্র থাকবে কি করে। যেমন দেখবেন সিপিএম বারবার করে বলছে যে কেন নাগরিকত্বের প্রমাণ নেবে। তৃণমূলের মুখপাত্ররা বলছেন যে গরিব মানুষ, তাদের জন্য আর কি, গরিবদের জন্য বুক ফেটে যাচ্ছে তাদের খালি এই পরিচয়পত্রের জন্য, যে গরিব মানুষ তারা পরিচয়পত্র কিভাবে রাখবে, তাদের কাছে কি গ্রামে একদিন দেখলাম তৃণমূলের এক মুখপাত্র বলছে গ্রামে যখন বন্যা হবে সে কি তার পরিচয়পত্র সঙ্গে নিয়ে থাকবে। নানা রকম যুক্তি, না এগুলো হচ্ছে কুযুক্তি। সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ঠিক কি বললেন যখন অভিষেক মনু সিংভি এই প্রশ্নটা রেজ করেছিলেন। প্রশ্নটা কি ছিল? অভিষেক মনু সিংভি বলছেন সিটিজেনশিপ ক্যানট বি ডাউটেড ফর 5 crore people. Many they have voted in different election, and how there is a presumption they are not included. You have declared 5 crore as invalid, Singhvi argued. তখন কোর্ট যেটা বলছে, the court said it would intervene in case of large scale exclusion of voters. তারপর কোর্টের যেটা বলছে, it is very sweeping argument that in Bihar nobody possesses those documents, Aadhaar and ration card they must be having. এটা বিচারপতি সূর্যকান্ত বলছে any identity card document issued by the local authority LIC must be there. অর্থাৎ কিছু না কিছু তো তাদের হাতে থাকবে, কোনো ডকুমেন্টই নেই। ফলে এই যে যুক্তি সেটা কিন্তু কোর্ট একেবারেই মানছে না। তখন যেটা ইসির তরফে বলা হচ্ছে সেটা যেমন কোর্ট আর কি আধার কার্ডকে কোনো সময় নাগরিকত্বের আর কি আধার কার্ড থাকলে তারা নাগরিক, এটা যেমন মানতে রাজি নয়, তেমনি যারা বলা হচ্ছে গরিব প্রান্তিক মানুষ তাদের কাছে কোনো আইডেন্টিটি কার্ড থাকবে না, সেটাও কিন্তু আদালত একেবারেই মানতে রাজি হয়নি। যে কিছু না কিছু তো থাকবে, যে যেটা বলছে লাইক এনি আইডেন্টিটি কার্ড ডকুমেন্ট ইস্যু বাই দ্য লোকাল অথরিটি LIC মাস্ট বি দেয়ার, কিছু না কিছু তো তাদের থাকাই উচিত। এখনো এই
এতে আমরা যেটা দেখেছি সেটা এখানে আদালতের এখনো পর্যবেক্ষণ চলছে, কোনো রায় আসেনি। তো এটার এসআইআর নিয়েও রায় আসবে। এবার আমি চলে যাই যেখানে আমি শুরু করেছিলাম। 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর থেকে সবকিছু ঠিকঠাক থাকলে সারা ভারত জুড়ে এসআইআর এর কাজ শুরু হবে। এবং দেখুন, ভারতের অন্যান্য অংশে কি হবে তার থেকেও পশ্চিমবঙ্গ কেন আলাদা? এসআইআর এ বিহারে মূলত যে নামগুলো বাদ গেছে, কিভাবে বাদ গেছে সেটা যারা মৃত ভোটার তাদের বাদ গেছে, সেটা যারা অন্যত্র চলে গেছে তাদের বাদ গেছে, এবং যাদের 2 জায়গায় নাম উঠেছে তাদের বাদ গেছে, এবং যাদের খুঁজে পাওয়া যায়নি তাদের বাদ গেছে। এটা অন্যান্য রাজ্যেও কিন্তু এই জিনিসটাই চলবে, কোথাও কম কোথাও বেশি, কোথাও মৃত ভোটার বাদ বেশি হবে, কোথাও মৃত ভোটার কম হবে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য উল্টে এর সঙ্গে পশ্চিমবঙ্গ এবং আসামও ধরতে পারেন, যদি আসাম এখন অনেকটা আটকেছে, তার সঙ্গে এর সঙ্গে যোগ হবে অনুপ্রবেশ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কিন্তু মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই অনুপ্রবেশকারীদের নামও কিন্তু এর সাথে যুক্ত হবে এসআইআর এ, যেটা এখনো পর্যন্ত বিহারে হয়নি। এই রায় এবং এই পর্যবেক্ষণ বলা যেতেই পারে নির্বাচন কমিশনের হাতে বাড়তি ক্ষমতা তুলে দিল। এবার সেই ক্ষমতার প্রয়োগ কিভাবে হয় পশ্চিমবঙ্গে সেটা আগামী দিন দেখার। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত